আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের যে মেথডটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো অল্টারনেটিভ মেথড। তো এই অল্টারনেটিভ মেথডটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষার মধ্যে এটা দেখতে পাওয়া যায়। সেটা হচ্ছে কি, দেখো, আচ্ছা ঠিক আছে, অল্টারনেটিভ মেথডটা করার আগে আমরা আগের যে দিনে যে সমস্ত বিষয়গুলোকে আলোচনা করেছিলাম সেগুলো আমরা আর একবার করে রিভাইজ দিয়ে দিচ্ছি। বেশি অঙ্ক এর মধ্যে আমি রাখছি না, মাত্র 2 কি 3টে অঙ্ক এর মধ্যে রাখছি, সেটা আগের ক্লাস রিলেটেড, যাতে তোমাদের অল্টারনেটিভ মেথডটা বুঝতে আরো সহজ হয়ে যায়। ঠিক আছে, যেমন প্রথম অঙ্কটার দিকে দেখো, আমরা দেখতে পাচ্ছি, দেখো বলা আছে এ কোনো কাজ 18 দিনে এবং বি সেই কাজ 15 দিনে করতে পারে। তাহলে যেমন আমরা নিয়ম যেটা জানি যে এ কোনো একটা কাজ 18 দিনে করতে পারছে এবং বি সেই কাজটা 15 দিনে করতে পারছে, তাই না? তাহলে এই বিষয়টা এখানে বলা আছে যে এ কোনো একটা কাজ 18 দিনে করতে পারে এবং বি সেই কাজটা করছে 15 দিনে। এবার প্রশ্ন এখানে বলা আছে, তাহলে বি 10 দিন কাজটা করছে। যদি বি 10 দিন কাজটা প্রথমে সে করলো, প্রথমে এলো দিয়ে সে 10 দিন কাজটা করলো, যে কাজটা পড়ে রইলো সেটা এ করবে, তাহলে ওই যে কাজটা বাকি রইলো সেটা যদি এ করে তাহলে কত সময় নেবে, সেই অঙ্কটাই বা সেই কোশ্চেনটাই আমাদের এখান থেকে চেয়েছে। তাহলে সবার আগে আমি দেখি যে টোটাল ওয়ার্ক কি আছে। টোটাল ওয়ার্ক কি আছে ভালো করে বোঝো। দেখো, টোটাল ওয়ার্ক মানে আমি বলেছিলাম যে এই দুটোর এলসিএম আমাকে নিতে হবে। আমি পেয়ে গেছি যে আমি জানি 18 আর 15 এদের এলসিএমটা হচ্ছে 90, আর এটাই তোমাকে আমি বলেছিলাম যে এই এলসিএমটাই কিন্তু হবে এদের টোটাল ওয়ার্ক, এটা আমি আগের দিন বলেছিলাম। তাহলে এই এর এফিসিয়েন্সি কত হবে? তুমি 90কে 18 দিয়ে ভাগ করে দাও, তাহলে এ এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 5 এবং বি এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 6। তার মানে কি? তার মানে এ একদিনে 5টা কাজ করতে পারে আর বি কিন্তু করতে পারে 6টা কাজ। এবার কি বলেছে তাকাও, বি বলেছে বি 10 দিন কাজ করছে, তাহলে বি তো একদিনে 6টা কাজ করতে পারে, তাহলে একদিনে যদি 6টা কাজ করতে পারে তাহলে 10 দিনে কত কাজ করবে গো? 6কে 10 দিয়ে গুণ করে দাও, তার মানে কাজ করবে 60টা কাজ কিন্তু করতে পারছে। তাহলে আমাদের টোটাল করতে হবে 90টা কাজ, সেখানে বি 10 দিনে কিন্তু 60টা কাজ করে ফেললো, তাহলে বাকি রইলো কতগুলো কাজ? তুমি এখান থেকে বিয়োগ দিয়ে দাও, তুমি পেয়ে যাচ্ছ 30টা কাজ কিন্তু বাকি রইলো এখনো। এবার এই বাকি কাজটা কে করবে? এ করবে। এই 30টা কাজ কে করবে? এ করবে। তাহলে 30টা কাজ করতে এর কত সময় লাগবে সেটা কি করে করব? দেখো, আমরা আগের দিন বলেছিলাম যে ওয়ার্ক মানে আমরা কি জানি? ওয়ার্ক মানে আমরা জানি টাইম ইনটু এফিসিয়েন্সি, হ্যাঁ কি না? ওয়ার্ক মানে আমরা জানি টাইম ইনটু এফিসিয়েন্সি। এবার আমাকে বলেছে তাহলে এ, তাহলে দেখো এর ক্ষেত্রে তুমি তাহলে টাইম সমান কি না টোটাল ওয়ার্কে এফিসিয়েন্সি দিয়ে তুমি ভাগ করলে তুমি কিন্তু সময়টা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে কতটা কাজ করবে এ? 30টা কাজ করবে। তার এফিসিয়েন্সি কত? তার এফিসিয়েন্সি 5, তাহলে টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাচ্ছ 6। তাহলে এইটাই হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। তাহলে তোমাদের 6 দিন কিন্তু রাইট অ্যান্সার, অর্থাৎ যদি এ বাকি কাজটা করে, বাকি কাজ তো 30, তাহলে এই 30টা কাজ যদি 5 এফিসিয়েন্সিতে করে, 5 এফিসিয়েন্সি মানে হচ্ছে এ 5টা কাজ একদিনে করবে, তাহলে 30টা কাজ করতে অবশ্যই 6 দিন টাইম লাগবে। তাহলে তোমাদের অ্যান্সার কত পেয়ে গেলে? তোমরা 6 দিন তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এত পর্যন্ত আশা করছি কারোর কোনো সমস্যা এখান থেকে হওয়ার কথা নয়। এরপর আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অঙ্ক। এই অঙ্কগুলো করানো হচ্ছে জাস্ট একটাই কারণ, যাতে তোমরা অল্টারনেটিভ মেথডটা খুব ভালো করে বুঝতে পেরে যাও। ঠিক আছে, দেখো এবার আমরা আসছি আমাদের 2 নম্বর অঙ্কে। এবার আমরা আসছি আমাদের 2 নম্বর অঙ্কে। দেখো 2 নম্বরটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। বলা আছে এ কোনো কাজের 1/2 অংশ কাজ করছে 5 দিনে। এটা একটু ভালো করে বুঝবে। আমাকে তো 1/2 অংশ 5 দিন বলে দিয়েছে, কিন্তু আমরা জানি কি আমাকে দিন বার করতে হবে, তাহলে অ্যাকচুয়ালি টোটাল কাজটা করতে কত সময় লাগবে ভালো করে দেখো। এ কি করছে? এ কোনো একটা কাজের 1/2 অংশ সে করছে। 1/2 অংশ করছে মানে কি? 2 ভাগের 1 ভাগ কাজটা করছে। তাহলে 2 ভাগের 1 ভাগ কাজ করতে তার সময় লাগছে কতদিন?
5 দিন সময় লাগছে। তাহলে 1 ভাগ করতে যদি 5 দিন সময় লাগে, 2টা কি টোটাল কাজ ছিল 2, তাহলে এই 2 কাজ করতে কত সময় লাগবে, তুমি পেয়ে যাচ্ছ 10 দিন। তাহলে অ্যাকচুয়ালি তুমি এ কত দিনে কাজ করতে পারে, টোটাল কাজ করতে পারে 10 দিনে। ঠিক আছে, চলে এসো বি এর ক্ষেত্রে। দেখো বি টোটাল কাজ করছে কত, বি তার 3/5 অংশ, মানে 3/5 অংশ করছে কত দিনে, 9 দিন। তারপরে 5 ভাগের মধ্যে 3 ভাগ কাজ করছে কত দিনে, 9 দিনে। কত দিয়ে গুণ করেছো, 3 দিয়ে, তাহলে এটাকেও তুমি 3 দিয়ে গুণ করো, তার মানে 15 দিন। অর্থাৎ টোটাল কাজ তো 5, তার মধ্যে 3 করেছে 9 দিনে। তাহলে যদি 3 ভাগ কাজ সে 9 দিনে করে, তাহলে 5 ভাগ কাজ কত দিনে করবে, 15 দিনে করবে। তাহলে তুমি পেয়ে যাচ্ছ বি সম্পূর্ণ কাজ করতে সময় নিচ্ছে কত না, 15 দিন। বোঝা যাচ্ছে? এবার চলে আসো সি। দেখো সি টোটাল কাজ সি করছে কত, সি করছে 2/3 অংশ, সি করছে 2/3 অংশ। এবার এই 2/3 অংশ কাজ করতে সময় নিচ্ছে 8 দিন, মানে 3 ভাগের মধ্যে 2 ভাগ কাজ করতে সে কত সময় নিচ্ছে, 8 দিন। কত দিয়ে গুণ করলে, 4 দিয়ে। তাহলে 3 ভাগ কাজ করতে কত সময় নেবে, একেও 4 দিয়ে গুণ করো, তার মানে 12। তাহলে সি এর তুমি পেয়ে যাচ্ছ টোটাল টাইম নেবে 12 দিন। দেখো এই ঘটনাটা বুঝতে পারলে কি করে এখান থেকে এটা নিয়ে গেলাম। হ্যাঁ, কি বলছো, হ্যাঁ দেখো এখানে এখানে বলা যে 2 ভাগের 1 ভাগ কাজ করতে 5 দিন, বা সিম্পল ভাবো কোন একটা কাজের হাফ করতে 5 দিন সময় লাগছে, তাহলে বাকি হাফ করতে আরো 5 দিন সময় লাগবে, মানে হয়ে গেল 10 দিন। এবার সেটাকে রিলেট করার জন্য এটা হাফ আকারে আছে বলে তুমি খুব ইজিলি বলে দিচ্ছ, এটা তখন তোমাদের ভাবতে হবে। সেই জন্য কি করে করলাম, ভালো করে দেখো, একটা কাজ করতে তোমার 5 দিন টাইম লাগছে, তাহলে ওই 2টা কাজ করতে কত টাইম লাগবে, 10 দিন। আর এর টোটাল কাজ ছিল 2, তাহলে সম্পূর্ণ কাজ করতে কত সময় লাগছে, 10 দিন। তাই লিখলাম এর ক্ষেত্রে 10 দিনে কাজটা কমপ্লিট হচ্ছে। সেম বি এর ক্ষেত্রেও দেখো 3 থেকে 9 হয়েছে, কতদিন সময় লেগেছে, 3 দিয়ে গুণ করেছি, মানে 9 দিন সময় লেগেছে। তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করো, অর্থাৎ বিকে তো 5 কাজ করতে হবে, তাহলে করতে সময় লাগবে 15 দিন। ঠিক আছে, সেম ভাবে সি এরটাও হয়েছে। কেন ডেজ বার করলাম, কারণ ডেজ বার করার পেছনে কারণ আছে। তুমি যদি ডেজ না বের করো, তাহলে ডেজ না বের করলে তুমি এদের এলসিএম করতে পারবে না, তুমি এখান থেকে টোটাল ওয়ার্ক বের করতে পারবে না। তাই তো আমি এলসিএমটা করতে হবে, তাই আমাকে ডেজটা কিন্তু বের করে নিতে হলো। সম্পূর্ণ কাজের ডেজটা আমি কিন্তু এখান থেকে বের করে নিলাম। ঠিক আছে, ওকে। তুমি যদি এলসিএম করো, তুমি পেয়ে যাচ্ছ 60, তাহলে তুমি এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছ যে টোটাল ওয়ার্ক কত, তুমি এখান থেকে ক্লিয়ারলি পেয়ে যাচ্ছ যে আচ্ছা টোটাল ওয়ার্ক আমাদের হয়ে যাচ্ছে 60, আমাদের টোটাল ওয়ার্ক। প্রশ্ন কি বলছে, তারা যদি 3 জনে একসাথে করে তাহলে কতদিন সময় লাগবে। আচ্ছা টোটাল ওয়ার্ক তো 60, তাহলে 60 ওয়ার্ক হলে এর এফিসিয়েন্সি কত হবে, 6, বি এর এফিসিয়েন্সি কত হবে, 4, আর সি এর কত হবে, 5। তাহলে 3 জনে যদি একসাথে কাজ করে, তাহলে 3 জনে একসাথে কাজ করলে একদিনে কতগুলো কাজ হচ্ছে, 6 আর 4 10 আর 5 15, তাহলে একদিনে টোটাল কাজ করতে পারবে তারা 15টা। কিন্তু আমাকে কাজ করতে হবে তো 60টা কাজ করতে হবে, তাহলে 60টা কাজ করতে কত সময় লাগবে না, টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দাও, তাহলে আমি পেয়ে যাচ্ছি 4। তাহলে কত সময় লেগে গেল না, 4 দিন। তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে গেল। টোটাল ওয়ার্ক হচ্ছিল 60 আর টোটাল এফিসিয়েন্সি কত, 15। তাহলে টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি, এই যে টাইমটা বার করার সময় কি করতে হয়, ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হয়। দেখো টোটাল ওয়ার্ক ছিল 60 আর এফিসিয়েন্সি কত হচ্ছে, 6 আর 4 10 আর 5 15। কেন যোগ করলাম, কারণ দেখো অঙ্কে বলে দিয়েছে যে এ বি এবং সি এরা কিন্তু একসাথে কাজ করবে, তাই কিন্তু আমি এই তিনটাকে কি করলাম, যোগ করলাম। এত পর্যন্ত নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই জন্যই বললাম দেখো 4 দিন তোমাদের কিন্তু সময় লাগছে। ঠিক আছে, বোঝা গেছে অঙ্কটা। ঠিক আছে, এবার আমরা আমাদের নেক্সট অঙ্কের দিকে যাব। ঠিক আছে, এত পর্যন্ত। এবার আমরা শুরু করব আমাদের অ্যাকচুয়াল যে টপিক, সেটা হচ্ছে অল্টারনেটিভ মেথড। অল্টারনেটিভ মেথডটা একটু বলা যাক। আচ্ছা দেখো, ধরো দুজন ব্যক্তি আছে, একটা ব্যক্তি আছে এ আর একটা ব্যক্তি আছে বি। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাহলে দুজন ব্যক্তি এ এবং বি, এরা কি করছে, আমি বলছি এ কোনো একটা কাজ 5 দিনে করতে পারে আর বি সেই কাজটা করতে পারে 10 দিনে। তাহলে অবশ্যই তুমি টোটাল ওয়ার্ক পেয়ে যাচ্ছ কত, তুমি টোটাল ওয়ার্ক পেয়ে যাচ্ছ 10। তার মানে এ করতে পারবে সেই কাজটা অর্থাৎ 5 2 এফিসিয়েন্সিতে, এবং বি সেই কাজটা করবে কত এফিসিয়েন্সিতে, 1 এফিসিয়েন্সিতে সে কিন্তু কাজটা করছে।
এবার ভালো করে দেখো, অল্টারনেটিভ ওয়ার্ক মানে হচ্ছে এ আর বি দুজনে কাজ করছে, কোনো প্রবলেম নেই, কিন্তু এরা দুজন ঠিক করলো যে যেদিনকে এ আসবে, মানে একদিন এ আসবে, প্রথম দিনে কাজটা করতে এ এলো, দ্বিতীয় দিনে কাজটা করতে আসবে বি, তারপরের দিনে আবার এ আসবে, তারপরের দিনে আবার কাজটা করতে আসবে বি। তাহলে এইভাবে তারা কন্টিনিউ কাজ করে যাবে, হ্যাঁ কি না? তাহলে প্রথম দিনে এ এলো কিন্তু বি এলো না, দ্বিতীয় দিনে বি এলো, এ আসবে না, এইভাবে তারা ঠিক করলো যে একদিন তুই আসবি, একদিন আমি আসবো। তাহলে এটাকেই বলা হচ্ছে অল্টারনেটিভ মেথড বা অল্টারনেটিভ ওয়েতে আমরা কিন্তু কাজ করব। আশা করছি অল্টারনেটিভ বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এবার চলে এসো অঙ্কে। এবার এখানে একটা কাজ থাকে, কি কাজ বলে দিই। এখানে তোমাদের দুটো প্লেস জানতে হবে, একটা হচ্ছে অড প্লেস, একটা ইভেন প্লেস। কেন? আচ্ছা যদি আমি এখানে বলি যে আচ্ছা এই যে প্রথম দিনে এ এলো, দ্বিতীয় দিনে বি এলো, আচ্ছা এইভাবে তোমাদের বলো তো যে 17 ডেজ মানে 17 দিনের দিন কে আসবে, এ আসবে না বি আসবে? তোমরা কিন্তু যদি এইভাবে সিরিজ করতে থাকো তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। সেই জন্য দুটো জিনিস মাথায় রাখো, ভালো করে বুঝো। সবার দেখো এ, এ কোন পজিশনে আছে? এ দেখতে পাচ্ছ প্রথম পজিশন, আর এক মানে কি অড প্লেস। তাহলে এ বুঝতে পারছো এ আছে অড প্লেসে, এ আছে অড প্লেস, কারণ এ তো 1 নম্বর পজিশনে আছে আর এক তো অড নাম্বার হয়ে গেল। দুই চলে এসো, দুই কত নম্বর পজিশনে আছে? দুই 2 নম্বর পজিশনে আছে, তার মানে বি, এই বিটা সরি বিটা আছে 2 নম্বর পজিশনে, মানে বি কিসে আছে? বি ইভেন পজিশনে আছে। ইয়েস অর নো? দেখো এত পর্যন্ত ক্লিয়ার তো? যে আমরা বললাম এ 1 নম্বর পজিশনে আছে মানে এ আছে অড পজিশনে, আর বি আছে 2 নম্বর পজিশনে মানে বি আছে ইভেন পজিশনে। এখন যদি আমি তোমাকে বলি, ভালো করে বোঝো, এখন যদি আমি তোমাকে বলি যে তাহলে বলো তো 17, এখন যদি বলি যে 17 দিনের দিন, 17 দিনের দিন এখানে কে থাকবে, তখন তোমরা টুক করে বলে দেবে আচ্ছা 17, 17 তো অড নাম্বার, 17 তো অড নাম্বার। তাহলে এখন এই যে অড প্লেস অড নাম্বারে থাকা মানে কি? অড প্লেস কে আছে? এ। তাহলে 17 দিনের দিন কে আসবে? এ আসবে। কে আসবে? এ আসবে। কেন ক্লিয়ার হয়েছে? আচ্ছা বলো তো 28 ডেজ, তাহলে 28 দিনের দিন কে আসবে? সঙ্গে সঙ্গে তুমি বলবে যে আচ্ছা 28, 28 তো ইভেন নাম্বার, তাহলে ইভেন পজিশনে কে আছে? 2 আছে ইভেন পজিশন, সরি বি আছে ইভেন পজিশনে, তাহলে 28 দিনের দিনে আসবে কে? না বি আসবে 28 দিনের দিন। বলো এবার ইভেন পজিশন এবং অড পজিশন এই দুটো বিষয় ক্লিয়ার হয়েছে নাকি? আগে তুমি আমাকে বলো, তারপরে আমরা পরের অঙ্কের দিকে যাচ্ছি। ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়? হ্যাঁ, তোমাদের শুধু দেখবে যে অড পজিশন যে শুরু করবে, এখানে আমি এ কে দিয়ে শুরু করেছি, যদি বি দিয়ে শুরু করতাম তাহলে বি অড পজিশনে থাকতো আর এ থাকতো ইভেন পজিশনে। বোঝা গেছে? 1 নম্বর পজিশন মানে কি? একটা কি? একটা দেখো অড নাম্বার না? দেখো তুমি যদি এরকম করতে চাও, যে আরো বুঝিয়ে দিচ্ছি, দেখো দেখো এ আছে 1 নম্বরে, 3 নম্বরে, এখানে এ থাকতো 5 নম্বরে, তাহলে এ দেখো সব অড পজিশন গুলোতে আছে, দেখতে পেয়েছো? এ দেখো অড প্লেস গুলো এ থাকছে আর ইভেন প্লেস গুলো কে থাকছে? তাহলে বি থাকছে। আমি সেই জন্যই বললাম এবার তুমি যদি 17টা সিরিজ করতে করতে যাও অনেক সময় লেগে যাবে, সেই জন্য বললাম তোমরা দেখে নাও যে 17টা নাম্বারটা কি? অড নাম্বার, তাহলে অড প্লেসে কে থাকে? এ আছে, তাই অবশ্যই এ কিন্তু 17 দিনের দিন আসবে। এত পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়ই? হ্যাঁ, প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার দেখো, তাহলে আমি যে অঙ্কটা করেছি সেই অঙ্কটা আমি একবার করে নিই। তাহলে এবার দেখো কি বলছে। আমি বলছি ধরো এই অঙ্কটা আমি করেছি যে এ 5 দিনে করছে, বি 10 দিনে করছে, তাহলে টোটাল কাজ তো, হ্যাঁ কি? এবার তারা এ এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি 1। এবার তারা কি করছে? অল্টারনেটিভলি কাজ করছে। আমি বলছি এ এইভাবে এ বি, এ বি, তাহলে যদি প্রথম দিনে এ আসে, এ একদিনে কতগুলো কাজ করতে পারবে? 2টো কাজ। তাহলে প্রথম দিন যদি এ আসে তাহলে এ 2টো কাজ করে ফেললো,
তারপরের দিনে বি আসবে, বি কিন্তু একদিনে একটা কাজই করতে পারে, তাহলে তারপরের দিনে বি এলো একটা কাজ করলো, তারপরের দিন আবার এ আসবে সে দুটো কাজ করবে, আবার বি আসবে সে একটা কাজ করবে, আবার এ আসবে সে দুটো কাজ করবে, আবার এ বি আসবে সে কিন্তু করবে একটা কাজ। আচ্ছা দেখো তো এগুলো সব হয়ে গেছে কিনা, 2 3 4 6 7 9, এরপরে যে আসবে সে আসবে এ। এবার এ কতগুলো কাজ করতে পারে, এ তো কাজ করতে পারে দুটো কাজ, কিন্তু আমার লাগবে কটা কাজ, আমার তো টোটাল ওয়ার্ক দেখো, টোটাল ওয়ার্ক তো আমার 10, তুমি এখানে যোগ করে দেখো 2 4 6 7 8 9, তাহলে এখানে 9টা কাজ হয়ে গেছে, আমার তো আর একটা কাজ লাগবে, হ্যাঁ কি না? কিন্তু এরপরে দিন দেখো আসছে এ, কিন্তু এ তো একটা কাজ করতে, এ তো একদিনে দুটো কাজ করে ফেলে, তাহলে এটা কি করে করবো দেখো, তাহলে এ করে দুটো কাজ, এ করে দুটো কাজ, কিন্তু আমার তো একটা কাজ লাগবে, তার মানে আমার তারপর দিন এ কে কত কাজ করতে হবে, এ কে হাফ কাজ করতে হবে। দেখো 2 এর অর্ধেক তো হাফ, এই সরি 2 এর অর্ধেকই তো 1, হ্যাঁ কি না? 2 কে হাফ করলেই তো 1 পাবো, তাহলে এ কে কত কাজ করতে হচ্ছে, এ কে হাফ কাজ করতে হবে, তাহলে এইগুলো আমরা পেয়ে যাব। তাহলে অ্যাকচুয়ালি কতদিন সময় লাগছে, 1 2 3 4 5 6 7, অ্যাকচুয়ালি 7 তো হচ্ছে না, অ্যাকচুয়ালি 1 2 3 4 5 6, আর এটা দেখো হাফ লাগছে, হাফ ডেজ টাইম লাগবে, তাহলে অ্যাকচুয়ালি 6 × 1/2 এতদিন টাইম লাগছে। এবার তোমরা যদি এটাকে সিরিজ অনুযায়ী করো অনেক সময় লাগবে, হ্যাঁ এখানে ছোট ছোট ডেটা আছে তাই তুমি এখানে ধরিয়ে ফেলতে পারছো, কিন্তু যদি অনেক বড় বড় ডেটা থাকে তখন তুমি কি করবে, তার জন্য দেখো শর্টকাট প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা ওই মেথডেই পরীক্ষাতে অ্যাপ্লাই করবে, এই মেথডটা জাস্ট বোঝাবার জন্য আমি আলোচনা করলাম, ঠিক আছে? এটা বুঝতে পেরেছো? আচ্ছা এর 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 উপর আরো অঙ্ক আমি করছি, এই হাফটা কেন হলো, আর দেখো এখানে ভালো করে 2, এখানে দেখো 2 থেকে এই 1 পর্যন্ত দেখো 9টা কাজ হয়ে গেছে, এর পরে যে আসবে বি এর পর তোমার এ আসবে, আমার তো দরকার 10টা কাজ, তার মধ্যে বি পর্যন্ত 9টা কাজ ক্লিয়ার হয়ে গেছে, আর আমাদের দরকার একটা কাজ, কিন্তু পরের দিন যখন এ আসবে এ তো করে দুটো কাজ, কিন্তু লাগবে তো আমাদের একটা কাজ, তাই যতগুলো কাজ করে সেটা নিচে দেখো, এ দুটো কাজ করবে, 2 এর মধ্যে 1 আমাদের লাগবে, ক্লিয়ার? তাই কিন্তু 1/2 আকারে আমি লিখেছি, কোনো প্রবলেম নেই, ফাইন। চলে এসো পরে, আর এই অঙ্কটাকে আমি কিভাবে করব এবার দেখো, কত ইজিলি অঙ্কটা করা যাবে। আচ্ছা তাহলে শুরু করা যাক, কি বলছে দেখো, দেখো তুমি একটা কাজ করো, তাহলে এ বি হয়ে গেল, তাহলে এ আর বি, তাহলে প্রথম দিনে আসবে এ আর দ্বিতীয় দিনে আসবে বি, জাস্ট আর লিখবো না, প্রথম দিনে এলো এ দ্বিতীয় দিনে এলো বি, আর লিখবো না, তাহলে প্রথম দিনে এ কতগুলো কাজ করলো 2, আর দ্বিতীয় দিনে বি কতগুলো কাজ করলো 1, তাহলে অ্যাকচুয়ালি দেখো টোটাল কাজ কত হলো, টোটাল কাজ হয়ে গেল 3টে, ভালো করে বুঝবে, টোটাল কাজ হয়ে গেল 3টে, কত দিনে, 2 দিনে না, হ্যাঁ কি না? এই যে এ একদিন এলো বি একদিন এলো, মানে 2 দিনে আমার 3টে কাজ হয়ে গেল, ঠিক আছে? কিন্তু লাগবে কতগুলো কাজ, 10টা কাজ। এইবার বলি, এইবার এই 3-এর সাথে এমন কিছু একটা গুণ করবে যেন সেটা যেন টোটাল ওয়ার্ক হয়ে যায়, বা টোটাল ওয়ার্কের কাছাকাছি কোনো সংখ্যা হবে, মাথায় রাখবে যেন টোটাল ওয়ার্কের থেকে বেশি না হয়ে যায়, ঠিক আছে? এবার দেখো 3-এর সাথে এমন কিছু গুণ করছি, দেখো আমি 3 গুণ করছি, তাহলে কত গুণ করছি 3, দেখো 3 3-এ হয়ে যাচ্ছে 9, তাহলে 3 3-এ কত হয়ে যাচ্ছে 9, তাহলে এখানে তুমি যখন 3 দিয়ে গুণ করছো তুমি এখানেও কত গুণ করবে, 3 দিয়ে গুণ করো, তাহলে দেখো 3 2 × 6, তাহলে কত, আরে 6 দিনে তুমি পেয়ে যাচ্ছ 9 কাজ করতে হবে, 9 কাজ করতে পারছে 6 দিনে, কিন্তু আমার তো লাগবে 10 নম্বর কাজ, তাহলে এইবার দেখো, এইবার ভালো করে বুঝো, এই যে 6 ডেজ, এই 6 নম্বর ডেজে কে এসছে, এ আছে ইভেন পজিশনে, আর বি সরি এ আছে অড পজিশনে এবং বি আছে ইভেন পজিশনে, তাহলে 6 নম্বর 6টা কি ইভেন পজিশন, 6টা কি সংখ্যা, ইভেন সংখ্যা, ইভেন নাম্বার, তাহলে অবশ্যই ইভেন পজিশন মানে বি কাজটা করেছে, এর পরে যে কাজটা করতে আসবে সে কে করতে আসবে, এ কাজ করতে আসবে না, হ্যাঁ কি না বলো? এ তো কাজ করতে আসবে, কিন্তু এ যদি কাজটা করতে আসে, টোটাল টাইম আমাদের 6 দিন, কিন্তু দেখো লাগবে কটা কাজ, এ যদি কাজটা পরের দিন করতে আসে আমাদের 10টা কাজ লাগবে, তার মধ্যে 9টা কাজ হয়ে গেছে, আর তো একটা কাজ লাগবে,
কিন্তু এ তো দুটো কাজ করতে পারে, তাহলে কি বললাম এই মাত্র দুটো কাজ করতে পারে এ, কিন্তু তার মধ্যে আমার লাগবে এক, তাহলে টোটাল দিন হয়ে গেল 6×1/2 এত ডেজ। ঠিক আছে, জাস্ট এটা আমি বোঝাবার জন্য বললাম। এবার আমরা চলে আসছি আমাদের আসল অঙ্কে। তাহলে আমাদের এক্সাম্পলটা নেওয়া যাক, চলে আসো ফার্স্ট অঙ্ক দেখানো হোক। দেখো বলছে ভিরু এবং আরে বাবা বলছে জয় এবং ভিরু, বাহ এটা শোলে সিনেমা হয়ে গেল একটা। দেখো জয় এবং ভিরু বলছে যে কোনো কাজ একা একা যথাক্রমে করে 9 দিন এবং 12 দিনে। তাহলে আমি জয়টাকে আমি জে দিয়ে ডিনোট করছি এবং ভিরুটাকে ভি দিয়ে ডিনোট করছি। তাহলে জয় কাজটা করছে 9 দিন আর ভিরু সেই কাজটা কত দিনে করে বলেছে গো, 12 দিনে করবে বলেছে। আর এদের আমি এফিসিয়েন্সি নিয়ে নিচ্ছি, এদের এফিসিয়েন্সি হচ্ছে এফিসিয়েন্সি বলছে এলসিএম। তাহলে এদের এলসিএম করলে আমি টোটাল ওয়ার্ক কত পেয়ে যাচ্ছি, টোটাল ওয়ার্ক পেয়ে যাচ্ছি আমি 36। তাহলে জয়ের এফিসিয়েন্সি কত হবে 4 এবং ভি এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 3, অর্থাৎ জয়ের এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 4 এবং ভিরুর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 3। এবার কি বলছে, বলছে যদি জয় কাজ শুরু করে, কে শুরু করছে জয়, আরে জয় কাজ শুরু করছে, প্রথম দিন জয় আসছে তারপরের দিন ভি আসছে। আরে প্রথম দিন জয় আসছে তারপরের দিন আসছে কে, ভি অর্থাৎ ভিরু আসছে। আরে জয় প্রথম দিনে কতগুলো কাজ করবে, এলো দেশে 4টে কাজ করে চলে গেল। দ্বিতীয় দিনে যে আসছে সে কত কাজ করবে, 3টে। তাহলে টোটাল কতগুলো কাজ হলো 4 এবং 3, টোটাল 7টা কাজ হয়ে গেল কত দিনে, প্রথম দিনে জয় দ্বিতীয় দিনে ভি, অর্থাৎ টোটাল 2 দিন টাইম লেগেছে, হ্যাঁ কি না। তাহলে 2 দিনে কতগুলো কাজ হয়ে গেল, 7টা কাজ হয়ে গেল। এইবার দেখো এখানে কতগুলো কাজ দরকার, আমার 36 কাজ দরকার। তাহলে আমি কি বললাম, এই 7-এর সাথে এমন কিছু গুণ করতে হবে যেন সেটা টোটাল ওয়ার্ক হয়ে যায় বা টোটাল ওয়ার্কের কাছাকাছি কোনো সংখ্যা আছে, কিন্তু মনে রাখতে হবে যেন টোটাল ওয়ার্কে পেরিয়ে না চলে যায়। দেখো 36-এর কাছাকাছি একটা সংখ্যা আমি বলছি 35, দেখো 5 দিয়ে গুণ করলে 35 হয়ে গেল না। তাহলে যেহেতু তুমি এটাকে 5 দিয়ে গুণ করেছো, তার মানে এটাকেও তোমাকে কত দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে। তাহলে 5 দিয়ে গুণ করলে তুমি পেয়ে যাচ্ছ 10 ডেজ, অর্থাৎ 10 দিনে কতগুলো কাজ হয়ে যাচ্ছে, 35। এবার বোঝো এই 10 দিনটা, এই যে 10 দিন, এই যে 10, এই 10টা কি নাম্বার, এই 10টা কি নাম্বার, 10টা ইভেন নাম্বার। তাহলে ইভেন নাম্বার মানে এর পরে যে কাজ করতে আসবে, অর্থাৎ 35টা কাজ হয়ে গেছে আর লাগবে কটা কাজ, একটা কাজ, আমাদের টোটাল কাজ 36। তাহলে ওই একটা কাজ করতে কে আসবে সেটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তাহলে সেটা দেখার জন্য আমি প্রথমে দেখব যে 10 তো ইভেন নাম্বার, তাহলে ইভেন পজিশনে কে আছে, জয় তো অড পজিশনে আছে, জয় আছে অড প্লেসে, আর ইভেন প্লেসে কে আছে, ভিরু, ভিরু আছে ইভেন প্লেসে। তাহলে 10 তো ইভেন নাম্বার, মানে এই কাজটা করে কে চলে গেছে, ভিরু কাজটা করে চলে গেছে। এরপরে যে আসবে সে আসবে জয়, কে আসবে, সে আসবে জয়। তাহলে টোটাল 10 দিন হয়ে গেছে। এইবারে দেখো জয় আসছে, কিন্তু জয় তো একদিনে 4টে কাজ করতে পারে, আমাদের লাগবে কটা কাজ, একটা। তাহলে সেম দেখো জয় করতে পারে 4টে কাজ, কিন্তু লাগবে আমাদের একটা কাজ, হ্যাঁ কি না। আর এটাকে তুমি যদি পূর্ণ ভেঙে দাও কত হবে, 40 আর 1 41/4, এত দিন তোমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কত, 41/4 দিন তোমাদের কিন্তু রাইট অ্যান্সার চলে আসছে। বলো এত পর্যন্ত বোঝা গেছে নিশ্চয়ই, ঠিক আছে। হ্যাঁ, আরো ক্লিয়ারটা কনসেপ্টটা আরো ক্লিয়ার করে দিচ্ছি আমাদের নেক্সট অঙ্ক দিয়ে। এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলছে, বলছে এ এবং বি কোনো কাজকে 8 দিনে এবং 18 দিনে সম্পূর্ণ করতে পারে। যারা পারবে তাড়াতাড়ি করে নাও। দেখো এ করতে পারছে 8 দিনে, কোনো সমস্যা নেই, আর বি সেই কাজটা করতে পারছে 18 দিনে, কোনো প্রবলেম নেই, তাই না। তাহলে টোটাল কাজ কত, এদের এলসিএম করে নাও, এদের এলসিএম পেয়ে যাচ্ছ 72। তাহলে 72টাই কি আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে এর এফিসিয়েন্সি কত, 72কে 8 দিয়ে ভাগ করলে 9 এবং 72কে 18 দিয়ে ভাগ করে তুমি পেয়ে যাচ্ছ 4। তাহলে বি এর এফিসিয়েন্সি 4 আর এর এফিসিয়েন্সি কত হচ্ছে না 9, তুমি পেয়ে যাচ্ছ। এত পর্যন্ত আমরা ক্লিয়ার করলাম। এবার চলে আসো অঙ্কটা আবার করো। বলছে কতদিনে কাজটি সম্পূর্ণ হবে যদি এরা
একদিন ছেড়ে ছেড়ে কাজ করে এবং কাজটি এ শুরু করে। তাহলে কাজটা শুরু করছে এ, মানে প্রথম দিনে এ আসবে আর দ্বিতীয় দিনে কে আসবে, বি। ব্যাস, আমি আর করবো না। তাহলে প্রথম দিনে যদি এ আসে, এ কতগুলো কাজ করে ফেললো, 9 কাজ করে ফেললো। দ্বিতীয় দিনে যদি বি আসে, বি কতগুলো কাজ করে ফেললো, 4টে কাজ করে ফেললো। তাহলে টোটাল কাজ কত হয়ে গেল, 9 আর 4 13। তাহলে টোটাল কাজ হয়ে গেল 13। কত দিনে, কত দিনে, 2 দিন, কারণ প্রথম দিনে এ আর দ্বিতীয় দিনে বি এসছে। তাহলে 2 দিনে আমার 13টা কাজ হয়ে গেল। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, এইবার দেখো তাহলে 13 মানে 72 কাছাকাছি একটা সংখ্যা বলো যেটা 13 গুণিতক। অবশ্যই দেখো 65। তাহলে তুমি এটাকে 5 দিয়ে গুণ করছো না, তাহলে 5 13 65। তাহলে এটাকে তুমি যখন 5 দিয়ে গুণ করছো, তোমাকে এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 10 ডেজ। ভালো করে এবার বোঝো। তাহলে 10 দিন যখন আমি কাজটা করছি, তখন কিন্তু 65 কাজ আমাদের কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে আমাদের 10 দিন লাগলো, এর সাথে আর কতদিন যোগ করতে হবে, আর কতদিন লাগবে, দেখো 65টা কাজ আমাদের হয়ে গেছে, আমাদের লাগবে কটা কাজ, 72টা কাজ। দেখো এই 10 ডেজ, 10 ডেজ মানে হচ্ছে 10টা হচ্ছে ইভেন নাম্বার আর ইভেন প্লেসে আছে বি। তাহলে এর পরে যে কাজটা করতে আসবে, মানে 65টা কাজ হয়ে গেছে, লাগবে 72টা কাজ। এখনো কিন্তু আমাদের 7টা কাজের প্রয়োজন। তাহলে ওই 7টা কাজ যে করতে আসবে, সে করতে আসবে কে, এ কাজটা করতে আসবে। কিন্তু এ টোটাল কাজ কত করতে পারে, 9, কিন্তু আমার লাগবে কতগুলো কাজ, 7। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল, 10 + 7/9। আর এটাকে তোমরা পূর্ণ আকারে লিখলে লিখতে পারো 10 পূর্ণ 7/9। এত দিন আমাদের সময় লাগছে। বলো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই রকম হচ্ছে। আশা করছি অঙ্কগুলো প্রত্যেকেই তোমরা বুঝতে পারছো যে কিভাবে অঙ্কগুলো আমাদের করা হচ্ছে। ঠিক আছে, এটাও ক্লিয়ার। আর একটা অঙ্ক আমরা করব। আচ্ছা, এমন তো এবার আমরা আসছি পরের অঙ্ক। হ্যাঁ, সেখানে কি দেখো, আমরা বলি যে এখানে যে এ বি শুধুমাত্র দুজন ব্যক্তি অল্টারনেটিভলি কাজ করবে এমনটা নয়, দুজনের তো অধিকও হতে পারে। আমি 3 জন নিয়ে এবার দেখাবো। যদি 3 জন ব্যক্তি থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা অঙ্কটা কি করবে, যে 3 জন ব্যক্তি অল্টারনেটিভলি কাজ করছে। দেখো পরের অঙ্ক, দেখো পরের অঙ্ক খুব ভালো করে বুঝবে এবং খুব ইজি অঙ্ক। দেখো এখানে বলা আছে এ বি সি কোনো কাজকে 8, 10 এবং 20 দিনে কভার করছে যথাক্রমে। তাহলে এ করছে 8 দিনে কভার করছে, এবং বি করছে সেই কাজটাকে 10 দিনে কভার, এবং সি সেই কাজটাকে করছে 20 দিনে কভার। হ্যাঁ কি না? তাহলে এদের তুমি যদি এলসিএম করো, তুমি এলসিএম পেয়ে যাচ্ছ 40। তাহলে 40টা তোমাদের কাছে এখন টোটাল ওয়ার্ক তুমি পেয়ে গেলে। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে, 40কে 8 দিয়ে ভাগ করলে 5, 40কে 10 দিয়ে ভাগ করলে 4, 40কে 12 দিয়ে 20 দিয়ে করলে হবে 2। এটা বলছে এরা অল্টারনেটিভ কাজ করছে। মনে রাখতে হবে, যদি সি কাজটা করে, যদি সি প্রথমে, তারপরে কি আসবে এ, তারপরে কি আসবে বি, করে বুঝবে। সি প্রথমে এলো, তাহলে সি প্রথম দিনে এসে কত কাজ করবে, 2। এ এসে কতগুলো কাজ করবে, 5। পরের দিন বি এলো, কতগুলো কাজ করলো, 4। তাহলে টোটাল কাজ কত হলো, টোটাল কাজ 5 আর 4 2 11। তাহলে টোটাল হয়ে গেল আমাদের 11। কত দিনে, দেখো সি একদিন এলো, এ একদিন এলো, বি একদিন এলো, মানে টোটাল দিনে হলো। টোটাল তুমি পেয়ে যাচ্ছ কত দিনে না, 3 দিন। আরে টোটাল তুমি কতদিন পেয়ে যাচ্ছ, 3 দিন। আরে 3 দিনে কতগুলো কাজ হয়ে গেল, 11টা কাজ কিন্তু আমাদের 3 দিনে কভার হয়ে গেল। এত পর্যন্ত ক্লিয়ার কি, যে 3 দিনে আমাদের 11টা কাজ হয়ে গেল। এবার আমাদের লাগবে তো 40টা কাজ। তাহলে 11 তো হয়ে গেছে, তাহলে অবশ্যই এর কাছাকাছি আমি যদি গুণ করি, দেখো 4 11 44, বেশি হয়ে যাচ্ছে। তাই আমি কিন্তু 3 দিয়ে গুণ করব। দেখো 3 11 33। তাহলে এখানে তুমি 3 দিয়ে যখনই গুণ করলে, এখানেও 3 দিয়ে গুণ করে দাও। তার মানে তুমি পেয়ে যাচ্ছ কত, 9 ডেজ তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। এবার দেখো এই 9 ডেজে, অর্থাৎ এই কাজটা কে করার জন্য আসবে বা এই কাজটা কে করে গেছে, এটা তোমাদের জানতে হবে। হ্যাঁ কি না? এই কাজটা কে করে গেছে, দেখো যদি এ 1 2 3 4 5 6 7 8 9, মানে এই কাজটা করে গেছে বি। তাহলে বি যখন কাজটা করে চলে গেল, এবার কাজ করতে কে আসবে, সি। তাহলে পরের একদিনে কে কাজ করতে আসছে, সি। এই সি কতগুলো কাজ করছে, 2। তাহলে 2 কাজ হয়ে গেল।
তাহলে 2 কাজ যখনই হয়ে গেল, এবার পড়ে রইল কত কাজ এখনো, সরি 32 আর 2 হয়ে গেল 35, আমার লাগবে তো 40। এরপরে এটা কি এলো সি, এটা এলো সি। এবার দেখো সি হয়ে গেল, এর পরের দিন কে আসবে, এর পরের দিন এ। এ কতগুলো কাজ করতে পারে, এর পরের দিন আসবে এ, মানে আরো একদিন যোগ করলাম, আরো একদিন যোগ করবো, পরের দিন তারপরের দিনে এ আসছে, এ কতগুলো কাজ করবে, এ কাজ করতে পারে 5, তাহলে এখানে তুমি 5 যোগ করে দাও, দেখো 40। তাহলে টোটাল কাজ ছিল 40, আর এখানে আমরা 40 পেয়ে গেলাম, তাহলে কাজ কমপ্লিট হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি কতদিন টাইম লাগলো, দেখো এখানে 9, সি আবার এলো 10, এ আবার এলো 11, তাহলে টোটাল টাইম লাগলো 9 + 1 + 1, দ্যাট মিনস 11 ডেজ আমাদের কিন্তু টোটাল টাইম লেগেছে। এটাই তোমাদের রাইট অ্যান্সার চলে আসছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? ঠিক আছে। আজকে তোমাদের এই পর্যন্তই অফ দিলাম। এবার আমরা পরের দিন নতুন একটা চ্যাপ্টার শুরু করব। সুতরাং পরের দিনের চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। পরের দিন তোমরা প্রত্যেকেই ক্লাসে প্রেজেন্ট থেকো, যাতে অঙ্কগুলো যখন বোঝাবো তখন তোমরা যাতে ভালো করে বুঝতে পারো। ক্লাসে প্রেজেন্ট না থাকলে পরে তোমাদের SMS আসে যে স্যার এই অঙ্কটা আরেকবার বলে দিন, তাহলে তখন আমি কি করে বলবো? লাইভ ক্লাসে থাকলে তবেই তো আমি বলতে পারবো না, যে কারণ অফলাইনে তো আমি কি করে বলবো বলো তোমাদের, তাই না? তাহলে সুবিধা হবে, সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের যে ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের দিন।